নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের পুনর্বাসন রয়েছে এনসিপিতে। এনসিপি সামান্য একটি নতুন রাজনৈতিক দল, সেখানে যদি কেউ অপরাধও করে থাকে তো সেখানে কিন্তু কোনো ব্যবস্থাও নিচ্ছে না। জাতীয়তাবাদী ছাত্র দলের এখানে সন্ত্রাসের কোনো জায়গা নাই, চাঁদাবাজদের কোনো স্থান নাই। আমরা আসলে এনসিপির মতো একটা নতুন দল কিনে আমরা ভাবি না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তারপর আমরা 5 আগস্টের গণ অভ্যুত্থানে যেহেতু আমরা একসাথে ছাত্র জনতার ব্যানারে কাজ করেছি, আন্দোলন করেছি, তো 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যেহেতু বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে যে তারা একটি নতুন বন্দোবস্তর হিসেবে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এই রাজনৈতিক দলে তারা নতুন রাজনৈতিক দল করে তারা বাংলাদেশের বিভিন্ন অফিসে বিভিন্ন তদবির সহ টেন্ডারবাজি সহ সব কিছুর সাথে তারা লিপ্ত রয়েছে। বাংলাদেশের মানুষ আশা করেছিল যে নতুন রাজনীতি দলকে সাধুবাদ জানাবে এবং তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাছে কোনো কিছুই প্রত্যাশা করে না। কারণ আপনি দেখবেন যে বিএনপি 5 আগস্টের পরে বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, বিএনপির সামান্যতম কোনো কেউ যদি ভুলও করে থাকে সেটার সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যবস্থা নিচ্ছে। আর এনসিপি সামান্য একটি নতুন রাজনৈতিক দল, সেখানে যদি কেউ অপরাধও করে থাকে তো সেখানে কিন্তু কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো সেখানে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের পুনর্বাসন রয়েছে এনসিপিতে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সব আন্দোলনে শিক্ষার্থীদের সবচেয়ে অবদান বেশি ছিল। এবং আপনি দেখতে পাবেন যে 90 সালের আন্দোলন যে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন ছিল, ওই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল রাজনৈতিক যে দল ছিল, যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। এবং এই যে বিগত খুনি হাসিনার সময় যে 15.5 বছরে আপনার যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ক্রিয়াশীল সংগঠন রাজপথে ছিল। এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের ছাত্রদল সহ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের প্রায় অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এবং যে প্যাসিবাদ বাংলাদেশে যে জোর করে ক্ষমতা টিকে রেখেছিল এবং তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। এবং সর্বশেষ যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে ছাত্র জনতার পাশে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ক্রিয়াশীল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় করেছে। এই জন্যই ছাত্র রাজনীতির খুবই প্রয়োজন রয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি চলছে, যে খুনি হাসিনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিকে কুলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সহ বাংলাদেশের মানুষ চায় না। এবং আপনি জানেন যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে রাজত্ব কায়েম করছে বিগত সময়, খুনি হাসিনার সময়। এবং 5 আগস্টের পরে এই রাজনীতি প্রতিটা ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবেশ নিয়ে একটি পরিবেশে নিয়ে এসেছে এবং পরিবেশ নিশ্চিত করেছে যে জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটা ক্যাম্পাসে সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বেশি নেতাকর্মী আমাদের ছাত্রদলে রয়েছে। এবং 5 আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদল তার পরিবেশ নিশ্চিত করছে ছাত্র রাজনীতির, এবং অপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রাজনীতি করার পরিবেশও নিশ্চিত করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি দেখবেন এখন পর্যন্ত কোনো ক্যাম্পাসে যে আপনার বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের উপর এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে সামান্যতম যদি কোনো অভিযোগ এসেছে, সেই অভিযোগে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাথে সাথে ওনার নির্দেশনায় যেখানেই ঘটেছে সেখানেই আপনার সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। এজন্য জাতীয়তাবাদী ছাত্রদলের এখানে সন্ত্রাসের কোনো জায়গা নাই, চাঁদাবাজদের কোনো স্থান নাই। এখানে আগামী দিনে যে বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ হবে, এই বিনির্মাণে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনের সময় যেভাবে রাজনীতি করেছে, আগামী দিনে বা বর্তমানে আমরা যেভাবে রাজনীতি করেছি বা করতেছি, এভাবে রাজনীতি
আপনার এভাবে থাকবে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই, সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে চাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য।